خالق السماوات والأرضين أجمل الأجملين أكمل الأكملين سيدنا محمد وآله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وشهداء كربلاء وأهل سنته والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني رواه ابن ماجه. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আর محبت করি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حسين আমার নূর নবীজির
ঘোষণা ইমাম দয়ের ভালোবাসা ইমাম দয়ের ভালোবাসা মোমেন লোকের নিশানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কেউ যদি আবেরে কষ্ট দেয় যেন কষ্ট দিল আমায় কষ্ট দিল মাফাতে মারি বলুন কেউ যদি আদেরে কষ্ট দেয় যেন কষ্ট দিল আমায় কষ্ট দিল মাফাতে মারি কষ্ট দিল মাওলায়ালি রে জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায় জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালায় কি জবাব দিবে হাসরের বেলায় কি জবাব দিবে হাসরের বেলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাব্বি রাব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি সাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মহব্বতে আল্লাহ পাকের জিকির করি আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah,
বাকিরে ওগে না জান আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদাকার আজকের আয়োজিত নুরানিয়ার পানি শুহাদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিলের উপস্থিত সুদক্ষ সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ে আযম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন, আমার সরলা অবলা সম্মানিত আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও প্রিয় নবীর অমূল্য বাণীটুকু পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান চলিত মাস মুহররমের মাস, মুসলিম মিল্লাতে শহীদ দিবসের মাস। একটা এদিকে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সকলকে কারবালার স্মরণে ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পরিবার পরিজন, সন্তানাদি, সঙ্গী সাথীরা সহ যেনারা আমাদের নাজাতের জন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, সেই মহান পবিত্র আহলে বায়াত আলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার স্মরণে আজকের এই মাহফিলে আমাদের সকলকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। আমরা খুশি না বেজার? খুশি। আর একটু জবান বলে খুশি না বেজার? খুশি। যদি খুশি হয়ে থাকি মন থেকে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি কোন বললে পায়াকুন হয়ে যায়। ওই রব্বুল আলামিন এশার নামাজের পর ঘরের মধ্যে ঘুমিয়ে থাকার কথা, সেই ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়াবি অনেক কাজকর্মকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রসুলের মহব্বতে, পবিত্র আহলে বায়াতের মহব্বতে আমাদের সকলকে আজকে এই নুরানিয়ার পানি শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে যে দয়াময় আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিলেন, একটু শুকরিয়া তান জবানটা খুলে, জবানের মালিককে, ওই জবানটা খুলে একটু আল্লাহর শুকর আদায় করুন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করি রব্বুল আলামিনের দরবারে, যে দয়াময় আল্লাহ দয়া করে মায়া করে আমাদেরকে এমন একজন নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সৃষ্টিকুলের মূল, যিনি সৃষ্টির কল্যাণ কারক, যিনি হলেন দো জাহানের বাদশাহ, সরকারে দো আলম, যিনি আটখানা জান্নাতের মালিক, পড়ুন সুবহানাল্লাহ। যিনি শাফায়েতে কুবরার অধিকারী, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি হাজির ও নাজির নবী, যিনি ইলমে গায়েবের খবর দেনওয়ালা নবী, ওই রাহমাতুল লিল আলামিন উম্মত করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, শুকরিয়াতান জবানটা বলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলোচনা দীর্ঘায়িত করব না, আমার পরে ইনশাআল্লাহ আপনাদের প্রিয় মুখ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি যিনাকে মন থেকে ভালোবাসি, যিনি আমাকেও মন থেকে ভালোবাসেন,
মুরব্বী হিসেবে যিনাকে আমি শ্রদ্ধা করি, আপনাদের মসজিদের সম্মানিত খতিব আল্লামা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব হুজুর কারবালার ইতিহাস আপনাদেরকে চমৎকার ভাবে শোনাবেন। আমি শুধু আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের নিরিখে আপনাদেরকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে করার আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনান, পাশাপাশি আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন। জবানটা বলে পড়ি আল্লাহুম্মা আমিন। আরেকটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, এই মাস হাসির মাস নয়, আনন্দের মাস নয়, এটা হলো কান্নার মাস। কিসের মাস? কান্নার মাস। একজন পিতা বলতে পারবে যে পিতার কাঁধের মধ্যে সন্তানের লাশ উঠে, কথা কোন ঠিক কিনা? তো জবান বলে ঠিক কিনা? আওয়াজ করে কথা বলতে হবে। আমরা কি হুসাইনি মুসলমান না ইয়াজিদি মুসলমান? আর একটু জোরে, আমরা হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? হুসাইনের অহংকার হবে বড় না ছোট? হুসাইন জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। ইসলাম জিন্দা হতি হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে, ঠিক কিনা? সেই কারবালায় নবীর পবিত্র জীবন দিয়েছেন, কিন্তু মুনাফিকদের কাছে ঈমান বিক্রি করেন না। আমরা সেই হুসাইনি মুসলমান। তাহলে আমাদের আওয়াজ ছোট হবে না বড় হবে? আমরা আওয়াজ করব বড় করে। কি করে? বড় করে। এক হুসাইনকে কারবালার প্রান্তরে মুনাফিকরা হত্যা করতে পারো, এক হুসাইনের জীবন কেড়ে নিতে পারো, কিন্তু সেই হুসাইনের প্রতিটা রক্তের ফোঁটায় ফোঁটায় লক্ষ লক্ষ কোটি কোটি হুসাইন এখনো আছে। কথা বলুন ঠিক কিনা? সেই হুসাইনের প্রেমে জীবন দিতে রাজি আছি না নাই? আমরা কারা কারা সেই হুসাইনের প্রেমে জীবন দিতে রাজি? হাতটা উঠান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র শাহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। সেই হুসাইনের প্রেমিক হলে জীবন ধন্য, আর সেই হুসাইনের প্রেমিক না হতে পারলে, হুসাইনের বিরুদ্ধে চলে গেলে দুনিয়া পরকাল বরবাদ। কথা কোন ঠিক কিনা? হাজিরিন, এই মাস কান্নার মাস নয়, এই মাস কিসের মাস? হাসির মাস, ঠিক না? কান্নার মাস। আমরা এই মাসে কি করব? কাঁদবো। কেন কাঁদবো? আমি পূর্বেই বলেছি, একজন পিতার কাঁধে যখন সন্তানের লাশ ওঠে, সেই পিতা বুঝে এই লাশের ওজন কত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকে সূরা আল-আহজাবের 57 নম্বর আয়াতে কালিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের সূরা আল-আহজাবের 57 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না হুরফে মুসাব্বা বিল ফাল, কোন কিছুর গুরুত্ব তাগিদ বোঝানোর ক্ষেত্রে শব্দের পূর্বে ইন্না শব্দ ব্যবহার করা হয়। এটা হলো গ্রামারের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না, নিশ্চয়, আল্লাযীনা যারা ইউযুনাল্লাহ, কষ্ট দিল আল্লাহকে,
রাসূলাহু, এবং কষ্ট দিল তার রাসূলকে। লানাহুমুল্লাহ, আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ তাদের প্রতি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং পরকালে। وأعد لهم عذابا مهينا, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া যাবে? না। আল্লাহকে কিভাবে কষ্ট দেওয়া হয়, রাসূলকে কিভাবে কষ্ট দেওয়া হয়, এই দুইটা দিক নিয়ে আমি অল্প কিছুক্ষণ আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমার ভাইরা, দুঃখে বলতে হয়, আজকে ইমানদার যারা, যারা পরিমাণ ইমান যার অন্তরে আছে, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, প্রিয় নবীর মহব্বত, পবিত্র আহলে বায়তের মহব্বত যারা পরিমাণ যার অন্তরে বিরাজমান, এই মাসের মধ্যে ওই ব্যক্তিরা কোনদিন হা হা করে হাসতে পারবে না। এই ব্যক্তিরা অন্তরের মধ্যে আজকে আগুন জ্বলতেছে, এই ব্যক্তিগুলির অন্তরের মধ্যে আজকে অন্তরটা, তার আত্মাটা, অন্তরটা রক্তকরণ হচ্ছে। কারণ কি জানেন? এই কারবালা বড় কঠিন একটা বিষয়। ইতিহাস বলতে পারবো, মিনিটের পর মিনিট চলে যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, রাত্রের পর রাত শেষ হয়ে যাবে, কারবালার ইতিহাস বলে শেষ করা যাবে। কেন জানেননি? এই কারবালার মধ্যে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা ইতিহাসের পাতায় অমর হয়ে থাকবে, কোনদিন মুছবে না। আল্লাহ বলেন, মাইয়িতির রাসূল ফাকাদ আল্লাহ, সূরা নিসা আয়াত নম্বর 80। নবী গো, নবী গো, ও মায়ের নবী, মাইয়িতির রাসূল ফাকাদ আল্লাহ, আপনাকে কেউ যদি মানে, আপনার অনুসরণ অনুকরণ করে, আপনার কাজ করে, নবী গো, আমি আল্লাহর কাজ করা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মায়ের নবী সম্পর্কে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, লাউলা কানা মা খালাকতুল আফলাক, ও আমার প্রাণের বন্ধু, আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম, আসমান জমিন, চন্দ্র সূর্য, জান্নাত জাহান্নাম, লৌহ কলম, 18,000 মাখলুক, 80,000 আলম, কুনতু কান্দান মাকফিয়ান, এমনকি আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম না। ওই নবীকে কষ্ট দিলে কষ্ট পায় কে? আল্লাহ। আর জবান বলে আল্লাহ। আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, ও প্রাণের নবী, আমার প্রিয় নবী, আমার হাবিবুল্লাহ, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনার জিকির জারি থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবীকে, কে বলেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহু আকবার। পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আপনি রাসূলের জিকির জারি থাকবে। ও আমার আল্লাহ, পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে, আমার জিকির কেমনে জারি থাকবে? আল্লাহ জবাব দেয়, হাবিব, আপনি মুসা কালিমুল্লাহ না, আপনি আদম সফিউল্লাহ না, আপনি ঈসা রূহুল্লাহ না, আপনি নূহ নবীউল্লাহ না, ইব্রাহিম খলিলুল্লাহ না, আপনি হলেন আমার হাবিবুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিমকে বন্ধুত্ব দান করেছি, ইব্রাহিম নবী, খলিল, আপনি হলেন হাবিব,
খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। এরপরেও দুই বন্ধুর মধ্যে ডিফারেন্স আছে, পার্থক্য আছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? কেমন পার্থক্য? বিটুইন পার্থক্যটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহর পাগল, আমাকে রাজি খুশি করার জন্য ব্যস্ত। আপনি বলেন হাবিবুল্লাহ, আমি নবী, আমি আল্লাহ। আপনি নবী, কিভাবে খুশি থাকবেন, কিভাবে রাজি থাকবেন? আপনাকে রাজি করার জন্য আমি আল্লাহ ব্যস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে কত ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো সেজন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয় দুনিয়া পরকাল, তাদের জন্য আল্লাহর লানত, তাদের জন্য আল্লাহর অভিশাপ। এখন কারা রাসূলকে কষ্ট দেয়? আসুন একটু সামনে বাড়ি। খুব অল্প সময়ে এত লম্বা আলোচনাকে আমি চেষ্টা করবো গুছিয়ে 10 মিনিটের মধ্যে শেষ করার জন্য গভীর মনোযোগ। আমার আশিক রাসূলুল্লাহ ও আহলে বায়াতের প্রেমিকেরা, জীবনে যা কিছু করেন একটা কথা মনে রাখবেন, নামাজ পড়েন, পড়তেই হবে। কেননা নামাজ কার হুকুম? আল্লাহ। আর জবান বলে কার হুকুম? যে আল্লাহ আপনাকে নিয়ামত স্বরূপ লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামত যে আল্লাহ আপনাকে দান করলো, বলুন ওই আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে এত দয়া করে, এত মায়া করে, রাত্রে আরামে ঘুম পাতায়, আবার সকালে জাগায়। আল্লাহ পাক হায়াতের মালিক, মৌতের মালিক, ঠিক কিনা? যেমন আমরা ঘুমালাম, ঘুম মানে হলো মরা। এই ঘুমটা হলো আমাদের জন্য একটা ইবাদত, কথা গঞ্জে কিনা? এই ঘুমের ঘরের মধ্যে আমরা থাকি, ঘুম আমাদের চোখে আসে, এটাও আল্লাহর পক্ষ থেকে। পুনরায় আমরা জাগি, এটাও আল্লাহর পক্ষ থেকে, কথা বলুন ঠিক কিনা? ওই রহমানুর রহিম দয়াময় আল্লাহ, যিনি আপনি আমার খালিক ও মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি রিজিকের মালিক, সকল কিছুর মালিক, ওই রব অর্ডার করেছেন ওয়া আকিমুস সালাহ। বলুন রবের হুকুম পালন করার দরকার আছে না নাই? বাবারে, আর রব অর্ডার করেছেন ওয়া তুজ যাকাত, যাকাত দেওয়ার দরকার আছে নাই? আছে। রব অর্ডার করেছেন রমজানে রোজা বান্দার প্রতি ফরজ করেছে, এই রোজার দরকার আছে না নাই? আমরা রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? আমরা যাকাতের পক্ষে না বিপক্ষে? এগুলি আমরা আদায় করি কি করি না? রবের হুকুম আমরা আদায় করবো, কিন্তু মনে রাখবেন এগুলি আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম পালন করেছেন বা করেন নাই, যদি করেন আলহামদুলিল্লাহ, করেন নাই আল্লাহ আপনাকে শাস্তি দিব, আবার নাও দিতে পারে যে কোনো উসিলার মাধ্যমে। কিন্তু মনে রাখবেন নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন যারা গো, নবীর আহলে বায়াতের সাথে যদি বেয়াদবি করেন, আহলে বায়াতকে যদি সামান্য পরিমাণ আহলে বায়াতকে নিয়ে সমালোচনা করেন, আহলে বায়াতের বিরুদ্ধে যদি চলে চান, তাহলে আমার আল্লাহ কাউকে ছাড় দেবে না। পড়ুন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ বলেছেন যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, আমার রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আমি আল্লাহর অভিশাপ তাদের প্রতি। কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। আসুন এবার আল্লাহকে কারা কষ্ট দেয় দেখি, নবীকে কারা কষ্ট দেয় দেখি। নবীজি বলতেছেন, সুনানে ইবনে মাজাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত হয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب الحسن والحسين فقد أحبني ومن أبغضهما فقد أبغضني। একটা জবান বদ্ধ রাখবেন না, হুসাইনের প্রেম যদি অন্তরে থাকে আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন ইয়া হুসাইন। আর একটু আওয়াজ করে বলুন ইয়া হায়দারি। আমার আশিক রাসূলুল্লাহ,
সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী বলেছেন, মান হাব্বাল হাসান ওয়াল হুসাইন, যারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে সুবহানাল্লাহ। ওয়ামান আবগাদাহুমা, আর যারা তাদের বিরোধিতা করলাম, যারা তাদের সাথে দুশমনি করলাম, যারা তাদেরকে কষ্ট দিল, যারা তাদেরকে ব্যথা দিল, ওয়ামান আবগাদানি, তারা আমি রাসূলকে কষ্ট দিল, আমাকে ব্যথা দিল, আমাকে আঘাত দিল। তাহলে ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিলে কষ্ট দেওয়া হয় কাকে? প্রিয় নবীকে। কাকে? প্রিয় নবীকে। আর প্রিয় নবী যদি কষ্ট পায়, কষ্ট পায় কে? আল্লাহ যদি কষ্ট পায়, কোরআনে আল্লাহ বলে, ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহ, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত তাদের প্রতি। কথা কোনটি কিনা? তাহলে প্রমাণ হয়ে গেল, আশিকে রাসূল ইমাম হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, তারা নবীকে কষ্ট দিল, যারা নবীকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, যারা আল্লাহকে কষ্ট দিল তারা আল্লাহর লানত পেল, যারা আল্লাহর লানত পেল তারা অভিশপ্ত, তারা চির জাহান্নামী, তারা জাহান্নামী, তারা হলো জাহান্নামী। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? হাসান হুসাইনকে যারা কষ্ট দিল, নবীর আহলে বায়তকে যারা কষ্ট দিল, তারা নবীকে কষ্ট দিল, যারা নবীকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল, যারা আল্লাহকে কষ্ট দিল তারা আল্লাহর অভিশাপ পেল, যারা আল্লাহর অভিশাপ পেল তারা চিরস্থায়ী জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? ভাই সাদাত মুসলমান, টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা, তসবিহ পাঠ করনেওয়ালা, কোরআন তেলাওয়াত করনেওয়ালারা, জিকির করনেওয়ালারা, নবী আওলাদের গলায় ছুরি দিয়েছিল 61 হিজরির 10 মুহররম, 10 মুহররম, 61 হিজরির 10 মুহররমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের আলিয়াস করে কেউ রেহাই দেয় নাই। আমার ভাইয়েরা, এই মুসলমান, এরা মুসলমান না মুনাফিক? আর আওয়াজ করে বলুন, মুসলমান না মুনাফিক? এই মুনাফিকরা এখনো দুনিয়াতে আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? সেজন্য গভীর মনোযোগ, খুব সচেতন। আজকের রাত্রটা হলো 10 মুহররমের রাত্র। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতর লাশগুলি যখন দেখলেন, পরিবারের সকলের লাশগুলি সামনে, আরে ভাই, কারবালার প্রান্তরে যদি নিজেকে একবার নিতে পারতেন, বুঝতেন কারবালা কি জিনিস। দাপে দাপে করেন, চোখের সামনে ভাই শাহাদত বরণ করেছেন, চোখের সামনে সন্তানগুলির নিতর দেহ, কারো মাথা আলাদা, কারো পাও আলাদা, কারো হাত আলাদা। এই নির্মম মুনাফিক মুসলমানরা নবীর আওলাদদের শরীরের বস্ত্র পর্যন্ত রাখে নাই। আওয়াজ করে বলুন নাউযুবিল্লাহ। পর্যন্ত রাখে নাই, কাপড়টা পর্যন্ত রাখে নাই। শরীর থেকে দেহ আলাদা করেছে, মাথাগুলি আলাদা করে ফেলেছে। সবাই যখন শাহাদত বরণ করলেন, ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের আলী আসগরকে নিয়ে যখন কারবালার প্রান্তরের মধ্যে গেলেন, যায়া এজিদ বাহিনীকে লক্ষ্য করে বললেন, এরে আমার এজিদ বাহিনীরা শোনো, আমার এই 6 মাসের আলী আসগর, এর এই ছোট্ট শিশু, আর কোনো অন্যায় নেই, অপরাধ নাই। 3 দিন যাবৎ পানি না থাকার কারণে মায়ের স্তনের দুধগুলি শুকিয়ে গিয়েছে। ওর কোনো যুদ্ধ করার মতো বয়স হয় নাই, তরবারি ধরার কোনো শক্তি নাই। ও তোমাদের বিরুদ্ধে আমার আলী আসগর তরবারি উঠাবে না, হুঙ্কার দেবে না। আমার আলী আসগর তোমাদের সাথে যুদ্ধ করতে আসে নাই। আমি হুসাইন, আমি কেমন হুসাইন, আমার সম্পর্কে আমার নানা বলেছেন,
যে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, এই নবী বলেছেন আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে, করুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে ইয়াজিদ বাহিনীরা, আমার নানাজি তোমাদের প্রিয় নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমরা দুই ভাই, আমি এবং আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা দুই ভাই হলাম জান্নাতে যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। এরে ইয়াজিদ বাহিনী, আমার নানাজি বলেছেন মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। এরে ইয়াজিদ বাহিনী, আমার নানার পবিত্র জবান দিয়ে বলেছেন যারা আমরা দুই ভাইকে ভালোবাসবে তারা আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে, যারা নবীকে ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী, আমি তোমাদের কাছে পানি চাই না, আমি হুসাইনকে পানি দিতে হবে না। আমার এই দুধপোষ্য শিশুটা মায়ের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, 3 দিন যাবত পানির তৃষ্ণার কারণে খাবার নাই, রুটি নাই, কোনো কিছু নাই, উপবাস। আমার সন্তানটা জিহ্বা বের করে দিয়েছে। আমাকে নয়, আমার এই 6 মাসের আলিয়াজকরকে 1 ফুটো পানি দাও, 1 ফুটো পানি দাও। ওই 22,000-এর দশু থেকে, ওই 22,000-এর দশু থেকে 1 দশু বিষের তীর নিক্ষেপ করলো। সেই তীরটা ইমাম আলী আকবরের গলা সেট হয়ে পাচনের দিকে বের হয়ে গেল। ইমাম আলী আকবরের রক্ত, তরতাজা রক্ত, ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুব্বা মুবারক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেল। রক্তের ফোঁটাগুলি ইমাম হুসাইন হাতে কুশের মধ্যে নিয়ে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখলেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো, তোমার ইসলামকে জিন্দা করার জন্য আমি হুসাইনের 1 সন্তান নয়, আরো সন্তান যদি কোরবান দিতে হয় আমি হুসাইন কোরবান দেব। শুধু সন্তান কেন, আমি হুসাইন কোরবান হব। এরপরও তোমার ইসলামের জান্ডাকে আমি কখনো ধ্বংস হতে দেব না। জীবন দিয়েছি, জীবন দিব, ইসলামের জান্ডাকে উত্তোলন করে রাখবো, নবীর উম্মতকে বাঁচাবো। আমার আলী আসগরের প্রতিটা রক্তের ফুটায় ফুটায়, আমি হুসাইনের প্রতিটা রক্তের ফুটায় ফুটায় আমার নানার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে আমি জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাব। সেই হুসাইনি মুসলমান আমরা হতে চাই কি চাই না? তো সেজন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের বিবি বাচ্চা আলে আওলাদ সম্পদ, অর্জিত সম্পদ, এমনকি তোমার যে প্রাণকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো ওই প্রাণের চাইতে যতক্ষণ পর্যন্ত বেশি আমি রসুলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ মুমিন হতে পারবে না। পড়ুন সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করতে হবে। সবাই যখন শাহাদত বরণ করলেন, যুদ্ধের ময়দানে যাবেন নবীর দৌহিত্র, ঠিক তার পূর্বে একটা ভাষণ দিলেন, তোমরা যে আমাকে হত্যা করা বৈধ মনে করো নাকি? কোনো আওয়াজ আসে না। এজিদের বাহিনীর দল থেকে কোনো আওয়াজ আসে না, ওই কাফেলা থেকে কোনো আওয়াজ আসে না। ইমাম হুসাইন আবার বললেন যে আমাকে যদি হত্যা করো তাহলে হাসরের ময়দানে প্রিয় নবীর কাছে কি জবাব দিবে? কোনো উত্তর আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাল মিন ইয়ানসুরুনা
তোমাদের মধ্যে একজন কি তোমাদের মধ্যে কেউ কি নাই আমি হুসাইনকে সাহায্য করার মতো? কোনো আওয়াজ আসে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দৌহিত্র, আমার আশিক রাসূল ভাইরা, হুসাইন প্রেমিক ভাইরা, ইমাম হুসাইন পরে আবার বললেন, লা তাসমাউ, তোমরা কি আমার কথা শুনতে পাও না? আলাইসা ফীকুম মুসলিমুন, তাহলে কি আমি ধরে নেব তোমাদের মধ্যে একজনও মুসলমান নাই? তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? তো ইমাম হুসাইন আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন, শুধু কোরআন তেলাওয়াত করলে, মসজিদে নামাজ আদায় করলে, আর আল্লাহ নামের জিকির জবানে থাকলেই কেউ মুসলমান হতে পারে না, মুমিন হতে পারে না। যদি নবীর আহলে বায়াত, যদি নবীর আহলে বায়াতের মহব্বত, যদি নবী পরিবারের মহব্বত অন্তরে না থাকে, ইমাম হুসাইন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মা খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শেরে খুদা মাওলা আলা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুর মহব্বত যদি অন্তরে না থাকে, তাদের প্রতি যদি শ্রদ্ধা না থাকে, তাদেরকে যদি পরিপূর্ণভাবে মানা না হয়, তাহলে যত নামাজ পড়েন, যত রোজা রাখেন, যত হজ করেন, যত যাকাত দেন, যত দান খয়রাত করেন, যত তাসবিহ গোটা করেন, যত কিছু করেন, কোনো লাভ হবে না। এগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। তো সেজন্য এগুলি কবুল, এগুলি হলো আমল, এগুলি কবুল হওয়ার পূর্ব শর্ত হলো ঈমান। আর ঈমানের মূল দ্বারা যারা জবান ওয়ালা কোরআন, এরা হলেন নবী আহলে বায়াত। পড়ুন সুবহানাল্লাহ। সেজন্য যাদের আহলে বায়াতের প্রতি মহব্বত নাই, তাদের এই আমলের কোনো মূল্য নাই। আমরা আহলে বায়াতের প্রতি মহব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? চাই। আহলে বায়াতের মহব্বতে আমরা রমজানের রোজা রাখতে চাই কি চাই না? চাই। আহলে বায়াতের মহব্বতে কোরআন তেলাওয়াত চাই কি চাই না? চাই। আহলে বায়াতের মহব্বতে মা বাবার খেদমত চাই কি চাই না? চাই। আহলে বায়াতের মহব্বতে খোদার জিকির চাই কি চাই না? চাই। আহলে বায়াতের মহব্বতে একে অপরকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। সাই যা কিছু হবে আহলে বায়াতের মহব্বতে। আহলে বায়াত ব্যতীত কোনো উপায় নাই। আহলে বায়াত ব্যতীত বাঁচার কোনো রাস্তা নাই। নাই। তো সেজন্য আহলে বায়াতের মহব্বতের নাম হলো ঈমান। করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর প্রিয় নবীর ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আহলে বায়াতের প্রেম যেন আমাদের অন্তরে বৃদ্ধি করে দেয়। সকলে করি আল্লাহুম্মা আমিন। আর এই মাস শহীদ কারবালার মাস, এটা মুসলিম মিল্লাতের শহীদ দিবসের মাস। আগামীকাল মুসলিম মিল্লাতের শহীদ দিবস, যেটা আশুরার চাইতেও অগ্রাধিকার রাখে। কথা বলুন ঠিক কিনা? আশুরার চাইতেও বেশি দাবি রাখে। আশুরার রোজা ঠিক আছে, হাদিসে আছে, কিন্তু আশুরার রোজা হযরত মুসা আলাইহিস সালামের যুগে ছিল। উনি একটা রোজা রাখতেন, নবীজিও রাখতেন। পরবর্তীতে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছিলেন যে ইহুদিরা একটা রোজা রাখে, আমরাও যদি একটা রাখি, তাদের সাথে আমাদের মিল হয়ে যায় না? নবীজি বললেন, আগামী বছর যদি আল্লাহ হায়াতে আমাকে বাঁচিয়ে রাখে, আমি 2টা রাখবো। তা থেকে আমরা 2টা রাখি। আগামী এই রোজা আশুরার রোজা, কিন্তু আমরা প্রাধান্য দেব, এটা হলো মুসলিম মিল্লাতের শহীদ দিবস। কথা বলুন ঠিক কিনা? এটা কি মুসলিম মিল্লাতের শহীদ দিবস? আদম নবী হতেন না, ঈসা নবী হতেন, মুসা নবী হতেন, কেউ হতেন কেউ না। তো আমার নবীর উসিলায় সকল নবীর সৃষ্টি। কথা বলুন ঠিক কিনা? আমার নবী হলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলেন সমস্ত জগতের রহমত। করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সকলকে বোঝার জন্য তৌফিক দান করে সকলে করে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না, কাছে যেতে দিল না সে। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু